নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে 2025 সালে বৃশ্চিক রাশির 6টি ভবিষ্যৎবাণী করব। এই ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে 100% ফলবেই ফলবে। যদিও বর্তমানে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া শেষ হবে 2025 সালের 30শে মার্চ। 31শে মার্চ 2025 থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে শুভ পরিবর্তন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, গ্রহের গোচর কী রয়েছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে রবির অবস্থান, চতুর্থভাবে শুক্র এবং শনি, পঞ্চমভাবে রাহু, সপ্তমে দেবগুরু বৃহস্পতি, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান, আর একাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে যে 6টি ঘটনা 100% ঘটবেই ঘটবে, তার প্রথম হলো রাশির অধিপতি মঙ্গল 21শে জানুয়ারি মিথুন রাশিতেই বক্রী হয়ে যাবে। বেশ কিছু সময় ধরে মঙ্গল নবম ভাব, দশম ভাব এবং একাদশভাবে ট্রানজিট করবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই 6 মাসের মধ্যে আপনার কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল নবমে অর্থাৎ ভাগ্যভাবে, দশমে অর্থাৎ কর্মভাবে, একাদশে অর্থাৎ আয়ভাবে প্রবেশ করবে। একের পর এক ত্রিকোণ কেন্দ্রে এবং লাভস্থানে শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে অথবা যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন, অথবা নতুন কিছু করার কথা আপনারা কিন্তু ভাববেন। আপনার মনে প্রশ্ন আসবে, নতুন কিছু যে আমি করব তার ফল কি ভালো হবে, তার পরিণাম কি ভালো হবে? 100% ভালো হবে আপনাদের জীবনে। শনির ঢাইয়া শেষ হয়ে যাবে 30শে মার্চ 2025 সালে। 31শে মার্চ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসবে। শনি যাদের বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, জন্মকুণ্ডলিতে শনির অশুভ অবস্থানের জন্য, হয়তো জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ অবস্থানে রয়েছে, পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে, সেই জন্য ঢাইয়া চলাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। শনি যখনই ট্রানজিট করে যাবে 2025 সালের 31শে মার্চ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসবে। 100% শুভ পরিবর্তন আসবে। 2.5 বছর শনির ঢাইয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। 2025 সালের 31শে মার্চের পর থেকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সঠিক হবে এবং ভবিষ্যতও কিন্তু আপনাদের ভালো হবে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি, পঞ্চমপতি, সপ্তমভাবে অবস্থান করছে। 2025 সালের 15ই মে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। 14ই মে পর্যন্ত বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ কিছুতেই ফিক্স হচ্ছে না, ম্যাচিউর করছে না, বিবাহের কথাবার্তা ফাইনাল হচ্ছে না, তাদের বিবাহ ফিক্স হতে পারে, বিয়ের যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো কিছুর থেকে আপনারা রিওয়ার্ড পাবেন, নেম, ফেম, রেপুটেশন, এগুলো সমস্ত কিছুই আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতির যখনই ট্রানজিট করবে তার আগে। কিছু অ্যাচিভমেন্ট আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি দিয়ে যাবে এবং নতুন কিছু দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। তৃতীয় ভবিষ্যৎবাণী, বৃহস্পতি অষ্টমভাবে 1 বছর অবস্থান করে থাকবে। লাভ রিলেশনের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেম করছেন, লাভ রিলেশনের দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। বৃহস্পতি পঞ্চমপতি হয়ে অষ্টমে প্রবেশ করবে। লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু সময় সমস্যা ক্রিয়েট করাতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কথাকে নিয়ে কেন্দ্র করে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং
হবার সম্ভাবনা রয়েছে। 1 মাস অথবা 1.5 মাস কমিউনিকেশন গ্যাপ চলে আসতে পারে, তারপর আবার লাভ রিলেশন ঠিক হয়ে যাবে। দ্বিতীয়পতি বৃহস্পতি অষ্টমভাবে ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করাতে পারে। ফ্যামিলিতে আপনার কথা অন্য কারোর পছন্দ নাও হতে পারে, আপনাকে কেউ পছন্দ না করতে পারে, বা আপনিও হয়তো অন্য কাউকে পছন্দ নাও করতে পারেন আপনার ফ্যামিলির মধ্যে। এই রকম সমস্যা কিন্তু আসবে যখনই বৃহস্পতি ট্রানজিট করে যাবে 15ই মে 2025-এর পর থেকে। দাঁতের মধ্যে কোনো সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা, ইনফেকশান, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেবে। দেবগুরু বৃহস্পতি লিভারের কারক গ্রহ, চর্বির কারক গ্রহ, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে, ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে। 15ই মে 2025-এর পর থেকে তেল মশলা জাতীয় খাবার কম খাবেন। অ্যাসিডিটি হতে পারে, ইনডাইজেশনের সমস্যা আসবে, ফ্যাট ইনক্রিজ হতে পারে। শারীরিক দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 15ই মে 2025-এর পর থেকে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। চতুর্থ ভবিষ্যৎবাণী, শনিদেব 31শে মার্চ 2025-এ চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। শনির ঢাইয়া শেষ হয়ে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, লেথার্জি, ফিয়ার কমপ্লেক্স, ভয় ভয় পাওয়া, অলসতা চলে আসা, মানসিক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলোর থেকে আপনারা রিলিফ পাবেন। একটা আনকমফোর্ট জোনে আপনারা ছিলেন, সেই আনকমফোর্ট জোন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঢাইয়া শেষ হলেই কমফোর্ট জোন তৈরি হবে আপনাদের জন্য। কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে, রিকভারি হবে। মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবেন। আপনার মা ধীরে ধীরে সুস্থ হবেন। পঞ্চম ভবিষ্যৎবাণী, পঞ্চমভাবে শনি প্রবেশ করলে বিদ্যার্থীরা পড়াশোনাতে আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনার বিষয়ে ছাত্রছাত্রীরা সিরিয়াস হবে, পড়াশোনাতে নতুন বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। যারা সন্তান নিতে চাইছেন কিন্তু কনসিভ করতে পারেননি, কিছু না কিছু সময় বাধা এসছে, সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারের পরিকল্পনা করতে পারেন। এরপর আসবো সর্বশেষ ভবিষ্যৎবাণী, রাহু 1.5 বছর পর পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে। বৃশ্চিক রাশির জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে। রাহুর পঞ্চম ভাব থেকে ট্রানজিট বিদ্যার্থীদের মাথায় চাপ ছিল, সেই চাপ কিন্তু কমবে। যারা সন্তান রিলেটেড সমস্যায় ভুগছিলেন, সন্তান ধারণ করতে পারেননি, বাধা এসছে, সেই বাধা কিন্তু কাটবে, সন্তানের প্ল্যানিং করতে পারবেন। রাহু সন্তান হতে বাধা দিচ্ছিল, সেই সমস্যা কিন্তু মিটবে। রাহু পড়াশোনাতে কনফিউশন তৈরি করিয়েছিল, কনফিউশন ক্রিয়েট করিয়েছিল, সেই কনফিউশন কিন্তু দূর হবে। রাহু 18ই মে 2025-এ ট্রানজিট করলেই বৃশ্চিক রাশির জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হবে। মানসিকতার পরিবর্তন আসবে, আপনাদের মানসিক স্থিরতা আসবে, এবং লাভ রিলেশনে যাদের প্রচুর সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। আলটিমেট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সাল অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা 2.5 বছর অনেক কষ্ট ভোগ করেছেন, আর একটু কিছুদিন ওয়েট করুন। 2025 সালের 31 মার্চ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে, কষ্টগুলো সব মিটবে। 2025 সালের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।